নির্বাচনের জন্য কে দলের পক্ষ থেকে কি পাবে? হ্যাঁ, মনোনয়ন পাবে। কি এটার মধ্যে প্রতিযোগিতা? মনোনয়ন পেলেন, এরপরে ভোট কিভাবে বেশি পাবে, কিভাবে একটা পদে পৌঁছা যাবে, এটা নিয়ে প্রতিযোগিতা হয়। এটার জন্য কত নাজায়েজ পন্থা অবলম্বন করা হয়, কিন্তু বুঝে না যে এটা যে কত বড় জিম্মাদারির বিষয়। হাদিসের শব্দটা খেয়াল করার দরকার। মা মিন আবদিন ইয়াস্তারঈহিল্লাহু রাইয়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু হুয়া গাশশুন। গাশশা, মান গাশশা ফালাইসা মিন্না। এই হাদিস তো অনেকে শুনেছেন। মান গাশশা ফালাইসা মিন্না। গাশশা মানে কি? গাশশা মানে হলো ভেজাল করা। ভেজাল মানে ভালোর সাথে কিছু, খাঁটির সাথে অখাঁটি কিছু মিলাই দিল, তো আর খাঁটি থাকলো নাকি? ভালোর সাথে মন্দ কিছু মিলাই দিল, দুধের সাথে পানি মিলাই দিল। এক নম্বরের সাথে 2 নম্বর মিলাই দিল, 3 নম্বর মিলাই দিল, এটাকে বলে গাশশা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাদের সঙ্গে ভেজাল করলো সে আমাদের লোক নয়, আমাদের উম্মতের অন্তর্ভুক্ত না। তুমি মুসলিম হয়ে, মুমিন হয়ে, তোমার মুমিন ভাইয়ের সঙ্গে, মুসলিম ভাইয়ের সঙ্গে, আল্লাহর যে কোনো বান্দার সঙ্গে কিভাবে তুমি ভেজাল করতে পারো? ভেজাল মানে যে কিনা বেচার ক্ষেত্রে সলিড জিনিসের জায়গায় ত্রুটিযুক্ত জিনিস দিয়ে দেওয়া হলো, ওটার উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কাজ করলো সে আমাদের লোক না, সে আমাদের লোক না। এখানে শাসকদেরকে বলছেন তুমি যদি শাসিতদের প্রতি, জনগণের প্রতি কল্যাণকামিতার মধ্যে ত্রুটি করো, তাহলে তোমার থাকে না জাহান্নাম। ত্রুটি, কল্যাণকামিতার অভাব। আর এখন যদি পুরা অকল্যাণকামী যদি হয়, একবারে ধোকা দেয়, প্রতারণা করে। গাস্যা শব্দ কিন্তু প্রতারণার অর্থে না, প্রতারণাও গাস্যার মধ্যে আছে, কিন্তু গাস্যা শুরু হয়ে যাওয়ার আগ থেকে কল্যাণকামিতার অভাব হলেই এটাই গাস্যা। আর যে অপরাধী তার ঠিকানা জাহান্নাম। মান আইয়ুমা রাইন গাস্যা রাইয়াতাহু ফাহুয়া ফিন্নার। কল্যাণকামী হইতে হবে জনগণের, শাসককে জনগণের কি হইতে হবে? কল্যাণকামী হইতে হবে। প্রতিটা সেক্টর এমনভাবে পরিচালনা করতে হবে যাতে জনগণের জন্য, সকলের জন্য এটা কল্যাণ বয়ে আনে। কোনো একটা সেক্টরের মধ্যে যদি এমন গাবলা করে রাখে, দুর্নীতি, অনিয়ম, এই কারণে এই সেক্টরের মাধ্যমে মানুষ যথাযথ উপকার পাচ্ছে না, যে সেবা পাওয়া দরকার ছিল ওই সেবা পাচ্ছে না, তো এটাই অকল্যাণকামিতা। ইসলাম শিখিয়েছে আর নাসিহা, কল্যাণকামী হওয়া। এর বিপরীতটা হলো অকল্যাণকামিতা, যেটা হারাম, কবিরা গুনাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শব্দ ব্যবহার করেছেন, 16 আনা অকল্যাণকামী না তুমি, কিন্তু কল্যাণকামিতার সাথে অকল্যাণকামিতা যুক্ত করছ, মিশ্রণ করছ। এরকম করলেই ঠিকানা কি? এখন আগাগোড়ায় যদি অকল্যাণকামী হয়, কোনো শাসক যদি আগাগোড়ায় অকল্যাণকামী হয়, এমন পদক্ষেপ নিচ্ছে যেটা স্পষ্ট অকল্যাণকামিতা, কিন্তু আবার প্রতারণা করে ওটাকে কল্যাণকামিতার ভাবে পেশ করছে,
তাহলে এটা কত বড় প্রতারণা হবে? তার ঠিকানা তাহলে জাহান্নামের কোন স্তর হবে? সব শাসককে নবীজির এই বাণী মনে রাখা দরকার সব সময়। দেশের ব্যাপারে, জনগণের ব্যাপারে, শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে, দেশের যতগুলো বিভাগ আছে সব বিভাগের ক্ষেত্রে কোনো পদক্ষেপ, কোনো কিছুর পদক্ষেপ নিতে চাইলে, কোনো আইন পাশ করতে চাইলে, কোনো প্রজ্ঞাপন জারি করতে চাইলে একবারে শুরু থেকেই একটা চিন্তা শুরু হয়েছে যে এরকম করা যায় কিনা। চিন্তা ভাবনা থেকে নিয়ে নীতিমালা তৈরি করাতে নিয়ে এটারে একবারে উঠাতে প্রজ্ঞাপন জারি করে দেওয়া হলো, আইন বানিয়ে ফেরা হলো। চিন্তা করা হলো না এটা কি, এটার মধ্যে কি জনগণের কল্যাণকামিতা আছে, জনগণের জন্য কল্যাণ আছে না নাই, এটা দেশের জন্য কল্যাণ বয়ে আনবে না অকল্যাণ, এটা চিন্তা করা হয় না। সব পাশ হয়ে যায়, সব পাশ হয়ে যায়। অথচ এটা একবারই ইসলামের মৌলিক শিক্ষা। জনগণের ব্যাপারে তোমার শাসিত এলাকা, তোমার শাসিত জনগণ, তাদের অকল্যাণ কিছু হলে ওটা কখনো চিন্তাই করবে না। ওটাকে পাশ করার তো কোনো কথাই নেই, চিন্তাই করা যায় না পাশ করার। যদি ওটাতে কল্যাণকামিতা থাকে, কল্যাণ হয় জনগণের জন্য, তুমি কল্যাণকামিতার উদ্দেশ্যে করছো এবং বাস্তবে এটাতে কল্যাণ আছে, তাহলে এটা পাশ করো। কিন্তু আমাদের দেশে প্রজ্ঞাপন হয়ে যায় এমন জিনিসের যেটা নিশ্চিত ক্ষতিকর, যেটা নিশ্চিত ক্ষতিকর, অবৈধ, অন্যায়, এমন জিনিসের প্রজ্ঞাপন জারি হয়। ইদানিং হয়েছে কিনা একটা, কি সঙ্গীত, এটা প্রাইমারি থেকে, এবং প্রাইমারিরও আবার প্রথম বর্ষ থেকে সঙ্গীত শিখাইতে হবে। সঙ্গীতের জন্য শিক্ষক নিয়োগ দিতে হবে। সব পাশ হয়ে গেছে কিনা? সঙ্গীত অর্থ কি জানেন? সঙ্গীত অর্থ কি ভেবেছেন? যে ওই যে হাম নাথ বলে, ওগুলো সঙ্গীত? কাব্যচর্চার নাম সঙ্গীত না, কবিতা। ওটা তো ভাষা সাহিত্যের একটা অংশ, সেটার ব্যাপারে শরীয়তের নীতি আছে। একবারে কোরআন কারিমে সূরাতুশ শুআরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কাব্যচর্চার সীমারেখা দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। সেটা আরেক জিনিস, সঙ্গীত আলাদা। সঙ্গীতের মধ্যে একটা থাকবে গীত গাওয়া, আর একটা ও নাচা, আর একটা হলো বাদ্য, তিনটা মিলে সঙ্গীত। যে সঙ্গীত শিখাতে যাচ্ছে গান, নাচ, বাদ্য, গান, নাচ, বাদ্য। এবার বলেন আপনি বাচ্চাদেরকে গানও শিখাবে, নাচও শিখাবে, বাদ্য শিখাবে, এটা সুশিক্ষা না কুশিক্ষা? এই শিক্ষা যদি কারিকুলামের মধ্যে এই কুশিক্ষা যদি ঢুকানো হয়, এটা জাতির প্রতি, জনগণের প্রতি কল্যাণকামিতা না অকল্যাণকামিতা? তাহলে এদের ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। ঠিকানা জাহান্নাম। বের হুজুর আপনি কারে ওয়াজ করেন? কয়জনে মানে জান্নাত জাহান্নাম? যে মানে না জান্নাত জাহান্নাম সে স্পষ্ট করো। মুসলমান দেশের গদিতে বসা, মসনদে বসা, সে জান্নাত মানে না, জাহান্নাম মানে না, আল্লাহ মানে না, রসুল মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, এটা তাকে স্পষ্ট করতে হবে। আর যদি মানে, তাহলে আমরা নবীজির বাণী শুনালাম। যেটা আসল পড়াশোনা ওটার খবর নেই। ধরেন না, আপনি জাগতিক যে জ্ঞান বিজ্ঞানে শিখেছেন স্কুল কলেজে ভার্সিটিতে, ধর্মীয় শিক্ষার কথাটা আমি পরে বলছি।
জাগতিক জ্ঞান বিজ্ঞান যা শেখানো হচ্ছে এই দেশে ওটার মানটা কোন পর্যায়ে? কোন পর্যায়ে মানটা? হ্যাঁ, আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অবক্ষয় এসেছে কিনা? স্পষ্ট অবক্ষয়। যেমন ভালো ডাক্তার দরকার, অনেক অভাব আমাদের। ভালো ইঞ্জিনিয়ার দরকার, অনেক অভাব। নাই যে তা না, আছে, কিন্তু অনেক কি অভাব। কত ডাক্তার আছে এই ডাক্তারের পড়াশোনা যথাযথ না করার কারণে ভুল চিকিৎসা করে মানুষের ক্ষতি করছে। এখানে লাখ লাখ টাকা ব্যয় হচ্ছে, বিদেশে যখন যায় তো দেখে যে সব ভুল চিকিৎসা। এরকম ঘটনা কি এক দুটা না, অনেক। ধর্মীয় শিক্ষা এটা তো ফেলে রেখেছেন আগে থেকেই। পুরো প্রাইমারিতে আছে ধর্মীয় শিক্ষা, পুরো প্রাইমারিতে এখন ঢুকেছে কিছু। প্রাইমারির শুরু থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তো কোনোটা আছে ধর্মীয় শিক্ষা? আপনারা বলেন। আর যেখানে আছে, যে শ্রেণীতে আছে, এবার প্রাইমারির শেষের দিকে যদি কিছু দিয়ে থাকে, আমার ঠিক এখন আমি এই মুহূর্তে আমি বলতে পারছি না, প্রাইমারির শেষের দিকে হয়তো কিছু যুক্ত করেছে, উপরে গিয়ে আরো আছে, কিন্তু সেটা কি? ফরজ এলেমের কয় ভাগের কয় ভাগ? যতটুকু এলেম সব মুসলমানের জন্য জানা ফরজ, ওটার কয় ভাগের কয় ভাগ আছে? 100 ভাগের 1 ভাগ আছে। তো সেটা তো আগে থেকেই ফেলে রেখেছেন। বাচ্চা শুরু থেকেই তো সে কালিমা শিখবে, নামাজ শিখবে, কোরআনের কিছু সূরা কি করবে? শিখবে। ওগুলো শিখানোর খবর নাই। কি শিখাবে? দেখেন, সঙ্গীত। আসলে তো হিন্দুত্ববাদ শিখাতে চাচ্ছে, ধরলাম হিন্দুত্ববাদ তো আড়ালে রাখছে, সেটা বললাম না, সঙ্গীতে শিখাতে চাচ্ছে। কিন্তু সঙ্গীতের হালাত কি এটা দেখেন কোরআনে। সূরা লোকমান 21 নম্বর পারা। সূরা লোকমান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা লোকমানের 6 নম্বর আয়াত, ওয়ামিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুযিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। কিছু লোক আছে এমন যারা গান বাদ্য খরিদ করে, বাদ্যযন্ত্র খরিদ করে এবং গায়িকা খরিদ করে, গায়ক গায়িকা খরিদ করে, বাদ্যযন্ত্র খরিদ করে এবং এরকম গীতের বই, এদের যে সঙ্গীত, এই ধরনের বইপত্র খরিদ করে। লিয়ুযিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, আল্লাহর রাস্তা থেকে মানুষকে গোমরা করার জন্য। তো সঙ্গীত, তোমাদের যে সঙ্গীত, গীত, নাচ এবং গান, নাচ এবং কি বাদ্য, এই তিনটা মিলে সঙ্গীত। ওটা ওদের বইতে আছে, যে সঙ্গীত শিখাতে যাচ্ছে ওটা 3 জিনিসের সমষ্টির নাম সঙ্গীত। ওই সঙ্গীতের কথা আল্লাহ বলছেন। কেউ সঙ্গীতের পিছনে পড়ে, সঙ্গীতের আসবাব খরিদ করে, বই খরিদ করে, গায়ক গায়িকা খরিদ করে। কেন? লিয়ুযিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে মানুষকে গোমরা করার জন্য। বলেন নাউযুবিল্লাহ। বিগাইরি ইলম, কেন? আল্লাহর দেওয়া ইলম তাদের কাছে নাই, ওহির ইলম নাই। ওহির ইলম নাই, বুঝেই না, জানেই না। ওহির ইলম হাসিল করো, তাহলে বুঝবা এটা বাচ্চাদের জন্য উপযোগী না উপযোগী না। যে জিনিস খালি বাচ্চা না, কারো জন্য উপযোগী না, সেটা বাচ্চাদেরকে পড়াচ্ছ। নাউযুবিল্লাহ। ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া। এই সঙ্গীতের পরিণাম কি? এই সঙ্গীতের পরিণাম হলো আল্লাহর বিধান, আল্লাহর কোরআন, আল্লাহর রাস্তার উপহাস করা। বলেন নাউযুবিল্লাহ। উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি অপেক্ষা করছে। উলাইকা লাহুম আযাবুম মুহিন। তো আল্লাহ তো বলে দিয়েছেন এই সঙ্গীতের কারবারে হলো কি, যে সঙ্গীত তোমরা শিখাতে চাচ্ছ
এটার কাজে হলো আল্লাহর রাস্তা থেকে মানুষকে কি করা, গোমরা করা। তো আপনারা চান আপনাদের সন্তানদেরকে আল্লাহর রাস্তা থেকে গোমরা করতে, না আল্লাহর রাস্তার উপরে রাখতে চান? যারা সন্তানদেরকে স্কুলে কলেজে ভার্সিটিতে পড়ায় ওরা কি গোমরা করার জন্য পড়ায় না জাগতিক জ্ঞান বিজ্ঞানের জন্য পড়ায়? তারা কি জান্নাত হারিয়ে বাচ্চাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে চায়, না জান্নাত পেয়ে জাহান্নামী বানিয়ে নিজের সন্তানদেরকে জাহান্নামী বানাবে আর ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবে? এটার জন্য কি জন্য? জান্নাতি হবে, জাহান্নাম থেকে মুক্ত থাকবে, সাথে সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যবসায়ী হবে এবং সমাজের যে কোনো সেবা পেশ করতে পারে সেই জ্ঞান বিজ্ঞানের চর্চা করবে। এই জন্য স্কুল কলেজে যাওয়া হয়, দিন হারাবার জন্য, ইমান হারাবার জন্য, জান্নাত হারানোর জন্য। কেউ নিজের সন্তানদেরকে কোথায় যায় না? স্কুল কলেজে যায় না। স্কুল কলেজে সন্তানদেরকে দিয়েছে, এই সন্তানটা তোমাদের হাতে আমানত, তাদের প্রতি ধোঁকা হবে, প্রতারণা হবে। তারা সুশিক্ষিত করার জন্য সন্তানদেরকে দিয়েছ আর তোমরা কুশিক্ষা দিচ্ছ সন্তানদেরকে। এর চেয়ে বড় অকল্যাণকামিতা আর কি হতে পারে? এর চেয়ে বড় প্রতারণা আর কি হতে পারে? ধর্মের, ইসলামী ধর্ম, অন্য ধর্ম আলাদাদেরকে তাদের ধর্মের কথা সেটা তারা বলবে। মুসলিম সন্তানদেরকে ইসলাম শিখাতে হবে, দিন শিখাতে হবে, পর্যায়ক্রমে ধীরে ধীরে। ফরজ এলেম যতটুকু, এতটুকু শিখানো তো সরকারের দায়িত্ব। ফরজ এলেম যতটুকু দিনের, ইসলামের, এই ফরজ এলেম সব নাগরিকদেরকে শিখানো, এটা কার দায়িত্ব? সরকারের দায়িত্ব। খবর আছে? কোনো খবরে নেই। যা ছিল স্কুল, এটা জাগতিক জ্ঞান বিজ্ঞান শিখাবা, এটার মধ্যে কমাস কম কালিমা নামাজ শিখিয়ে দাও, ওটার কোনো খবর নেই। এখন সঙ্গীত শিখাবার জন্য ওনারা উঠে পড়ে লেগেছে। ধর্ম শেখানো হয় না বাচ্চাদেরকে, ইসলাম শেখানো হয় না বাচ্চাদেরকে, কোরআন শেখানো হয় না বাচ্চাদেরকে, সঙ্গীত শেখানো হবে। কোরআন ভালো লাগে না, গান ভালো লাগে। কোরআন ভালো লাগে না, কি ভালো লাগে? গান ভালো লাগে। রুচি প্রকৃতি, হ্যাঁ, রুচি প্রকৃতি কি পচে গেছে। তো কোরআন শিখাবে না, সে পণ করে বসে আছো। এখন সাথে নতুন বাড়ালা, সঙ্গীত শিখাবা বাচ্চাদেরকে, নাচ শিখাবা, গান শিখাবা। খবরদার। আমরা সকল মুসল্লি, পুরা বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সকল মুসল্লির পক্ষ থেকে, পুরা দেশের সকল মুসলিম নাগরিকের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি যে যে প্রজ্ঞাপন সঙ্গীতের এই সাবজেক্ট এবং এই সাবজেক্টের জন্য যে শিক্ষক নিয়োগের যে প্রজ্ঞাপন জারি হয়েছে, এই প্রজ্ঞাপন অবিলম্বে বাতিল করা হোক। এটা কখনো মেনে নেওয়া যাবে না এবং এটা এই দেশের সাধারণ মুসলমান কেউ মানবে না। খালি হুজুর বুজুর্গ মানুষ তারা না, সাধারণ মুসলমানরা এটা কখনো মানবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কল্যাণকামিতা খাঁটি হতে হবে এবং কল্যাণকামিতা নিয়মিত হতে হবে, ধারাবাহিকতা থাকতে হবে। শাসকদের ব্যাপারে বলেছেন, যদি ব্যতিক্রম হয় কল্যাণকামী, তুমি কল্যাণকামিতা কিছু আছে তোমার মধ্যে কিন্তু খাঁটি না, মিশ্রণ, অকল্যাণকামিতার কি মিশ্রণ। এবং কখনো করো, কখনো কল্যাণকামিতা, কখনো অকল্যাণকামিতা, এই দোনো অবস্থায় ঠিকানা কোথায়? জাহান্নাম। এটা শাসক শ্রেণীর সবাইকে মনে রাখতে হবে। সামনে যারা নির্বাচনের জন্য এখন থেকে ফিকির করছেন, নির্বাচন হবে, আমরা ক্ষমতায় আসবো, এ সকলকে এই কথা মনে রাখতে হবে। যদি এই শাসন কার্য কিন্তু অনেক বড় নেকামল, যদি ইনসাফের সাথে হয়। শাসন কার্য কি অনেক বড় নেকামল, যদি কি ইনসাফের সাথে হয়, শরীয়তের তরিকা, আল্লাহর বিধান মোতাবেক হয়, তাইলে অনেক বড় নেকামল, শাসককে জান্নাতে নেওয়ার জন্য ওটা যথেষ্ট। এরকম
ইনসাফওয়ালা, ন্যায় কি বলে, ন্যায়পরায়ণ শাসক, হ্যাঁ, যে নিজের শাসিতদের প্রতি যার মধ্যে কল্যাণকামিতা আছে, সে আরশের নিচে ছায়া পাবে। আরশের নিচে কি পাবে? ছায়া পাবে। তো ওইরকম শাসক বনার চেষ্টা করি, এরকম শাসক না বনি যার ঠিকানা কোথায়? জাহান্নাম। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।